হাই সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো বড় ভিডিও আমি অনেকদিন পর পোস্ট করছি। আসলে জানো তো, কোনো কন্টেন্টই খুঁজে পাই না, কী যে ভিডিও পোস্ট করব বাড়িতে থেকে তাই আর হয় না। তো এবার ভেবেছি তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করে দেবো। এতদিন চললো দিদির বিয়ে পার হয়ে গেছে, এখন আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখলেই সেটা তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকে আমরা যাচ্ছি ভাইটুর সাথে। আসলে ভাইটুর সাথে পুরো রাস্তা মজা করে করে যাবো ভাবছি, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছে। আসলে ও অনেকটা জার্নি করতে হবে, তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা এসেছি বাঁকুড়াতে, একটু রেস্ট নিয়েছি। এখানে আমরা ব্রেকফাস্টটা সবাই করলাম, আর এখান থেকে অনেক ধরনের চিপস, কুরকুরে, বিস্কুট সব কিছু কিনে দিয়েছে বৌদি। তো এখন আমরা রাস্তাতে যেতে যেতে খাবো, আর তোমাদের সাথে দেখাবো বিষ্ণুপুর জঙ্গল। বিষ্ণুপুর জঙ্গলটা কিন্তু বেশ ভালো, তো চলো সেটাই দেখো। सवाल बाजार उड़ा जाए, ओरी बा कितनी सुंदर जंगल। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সঙ্গে বাজছে দেবের গান। তো কোনো কথাই হবে না, পুরো জার্নিটা যা মজা করে করে যাচ্ছি আমরা, কি আর বলবো তোমাদের। সব নেটওয়ার্ক উড়ে গেছে। এই যে উইন্ডো সিটের জন্য কিন্তু প্রচুর ঝামেলা হয়, আর আমার জানো তো একটু গাড়িতে উঠলে ভমিটিংয়ের প্রবলেম আছে, ওই জন্য আমাকে সবাই উইন্ডো সিটে ছেড়ে দেয়। যদিও আমি বমি করি না, কিন্তু আমাকে ছেড়ে দেয়। আর এই উইন্ডো সিটে বাইরের জঙ্গল, সঙ্গে দেবের গান, ও পুরো জমে গেছে। আমরা প্রায় বিষ্ণুপুরে পৌঁছে গেছি। ওহো কি গরম! এখন নেমে তো পড়েছি, কিন্তু এত প্রচুর গরম, এখানে প্রচুর রোদও দিচ্ছে, কিন্তু মাথা ঢাকা নিয়ে যেতে হবে। এখানে পার্কিং লটটা পুরোটাই ভর্তি হয়ে গেছে। বাবা একা ছাড়ে দিল, কে ছাড়ে দিল? হ্যাঁ জানি, এতক্ষণে তোমরা আমার ভিডিওটা যতদূর অবধি দেখিয়ে এসছো, তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। তাও তোমাদের সাথে বলে দিই, আজকে আমরা এসেছি কামারপুকুরে। এখানে আমরা পেয়ে গেছি সারদা মায়ের প্রসাদ। আসলে আমরা অনেকটা লেট করে এসেছিলাম, তো তাই আর টোকেন পাইনি, কিন্তু জানো তো, হয়তো কপালে থাকলে সেটাই হয়। কপালে ছিল তাই পেয়ে গেছি আমরা প্রসাদ। আসলে অনেকটা প্রসাদই বেঁচে গেছিলো, সেটা আবার বাইরে এসে নিয়ে দিচ্ছিলো, সেখান থেকে আমরা পেয়ে গেছি প্রসাদ। দারুণ তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো লাগলো। এখন আমরা খাওয়ার পর চলে এসেছি, একটা টোটো করে নিয়েছি, যেটা এখানে কিছুগুলো সাইট সিন আছে, সেগুলোই আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। এটা হচ্ছে বুড়ো শিবের মন্দির, যেটা যাচ্ছি যে আচ্ছা, এখানে রামকৃষ্ণদেবের মা রামকৃষ্ণদেবের আরোগ্য লাভের জন্য এখানে ভর্তি দিয়েছিলেন। এখানে বিশেষত্ব আছে, এখানে বুড়ো শিব গাজনের সময় এখানে গাজন উৎসব হয়, গাজন হয়। এখানে গাজর সময় বুড়ো শিব এখানে অন্তত পক্ষে 6 ইঞ্চি উপরে উঠে যান। এখন এমনি দেখতে পাওয়া যাচ্ছে না, তখন ওই রাস্তা থেকেও বুড়ো শিবকে দেখা যাবে। হ্যাঁ, আর ওই যে সাকারি ছিলেন, যিনি মাছের ছাকা পোলা পরিয়েছিলেন, তার মন্দিরটা। আর খান্দি কুমারিন তো দেখসালে ইয়া হয়েছিল, সব দেখাবো। হ্যাঁ সব উঠে যায় পরে। কি সুন্দর ফুল গাছ, দেখো সূর্যমুখী। একটা মঞ্চ, গেট বন্ধ করিয়া যাইবেন প্লিজ। এদিকে মন্দির আসি নিয়ে কিনবি, চল। এখানে খুব সুন্দর দোকান আছে। পাই না, ওটা দেখবো। হ্যাঁ চলো চলো। কোথায় কোথায় দেখবি তবে? পরমাংশ দেব।
এটা তো আরোগ্য নিবেদনের জন্য হতে দিয়েছিলেন। হ্যাঁ রামকৃষ্ণ যাতে রোগ জ্বালা না হয় তার জন্য ওইটা হতে দিয়েছিলেন। এখানে রামকৃষ্ণদেব পাগলের মতো সে মা করে ছুটছিলেন, তো উনি মা কালীমা ভক্ত, উনি ছুটছিলেন বলে পাড়ার লোকের ভাবে ছেলে পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই পাগলামি দূর করার জন্য এখানে হতে দিয়েছিলেন। কামার পুকুরে চান করে এখানে হতে দিয়েছিলেন। একবারে ভিক্ষা মাতা মন্দিরটা দেখে আসবেন। রামকৃষ্ণদেবের পৈতের সময় ভিক্ষা হয় না, সে ভিক্ষা দিয়েছিলেন ধনী কামান্নি। আমি এটা দুটো বসে থাক মায়ের সঙ্গে আমি দেখি একজন তুলতেই হবে। হ্যাঁ ওই তুমি ঠিক আছে? দেখুন এটা হচ্ছে শাকারি বাড়ি। শাকারির বাড়ি, চিনি শাকারি ছিলেন তো। উনি মাকে শাখা পোলা পরিয়েছিলেন, সে সমাধি মন্দিরে দেখানো। ওনার এটা ভিটে, হ্যাঁ, এনার বংশধর কেউ নাই বলে মহারাজকে জায়গাটা দান করে দিয়েছিল। মহারাজরা এই যে গেস্ট হাউস করেছেন। দেখলে বাবারই জন্মালাই দেবা বন্ধ করেছি, সাইলেন্ট করলাম। একটা এরোপ্লেন নিয়েছে, এটা বাড়িতে গিয়ে দেখাবি, ঠিক আছে? 250 টাকা দাম নিয়েছে, এটা নিয়েছে রিমোট কন্ট্রোল। সব মিলিয়ে তো দিনটা দারুণ কাটলো, যা তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। এখন আবারও যাচ্ছি আমরা বিষ্ণুপুর জঙ্গল দিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যেতে যেতে রাস্তাতে আমরা দাঁড়াবো কোনো একটা ধাবাতে, যেখানে আমরা ডিনারটা কমপ্লিট করব। তো আমি প্রচুর টায়ার্ড, কারণ আমি এত জার্নি করিনি, আর আমার গাড়িতে যেহেতু ভমিটিংয়ের প্রবলেম আছে ওই জন্যই। বাই।